নমস্কার বন্ধু, আমি সিদ্ধার্থ। সুপ্রিম কোর্টে তো গতকাল আগামীকাল হিয়ারিং আছে পশ্চিমবাংলার এসআইআর নিয়ে। সেখানে যে নাম্বারটা ছিল পশ্চিমবাংলাতে গত সপ্তাহে, তারপরে আরেকটা হিয়ারিং ছিল ওয়েস্ট বেঙ্গলের, মানে কলকাতা সরকারের, পশ্চিমবঙ্গ সরকার। সেটা হচ্ছে কবি জয় গোস্বামীর একটা কেস। কবি জয় গোস্বামী এসআর আর শুনানিতে ডাক পেয়েছে, আর এসআইআর শুনানি ডাক পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে উনি চলে গেছেন যে উনাকে যেন এসআইআর থেকে ছাড় দেওয়া হয়। জয় গোস্বামী প্রবলেমটা কি, উনি সল্টলেকের নিবাসী, আর ওনার ভোটাধিকার আছে বিধানসভা যাদবপুরে। অসুস্থ, তাই যেতে পারবেন না শুনানিতে। কিন্তু এসআইআর শুনানিতে তো ভার্চুয়ালও হয়, ও লোক পাঠালেও হয়ে যায়, শুনেছি অনলাইনেও হয়ে যায়। তো জয় গোস্বামী সুপ্রিম কোর্টে গেছে কেন? তো জয় গোস্বামী সুপ্রিম কোর্ট তো এত সহজ জিনিস না বাবা, প্রচুর টাকা লাগে আমি শুনেছি সুপ্রিম কোর্টে গেলে। তো জয় গোস্বামী সুপ্রিম কোর্টে চলে গেছে। তো বন্ধুরা, এখানে কি শিক্ষা পেলাম আমরা? আমার আপনার জন্য আলিপুরও কোর্ট নয়, আলিপুর কোর্টও নয়, বারাইপুর কোর্টও নয়, বড় লোকেদের জন্য সুপ্রিম কোর্ট। আমি আপনি আলিপুর কোর্ট কিংবা বারাইপুর কোর্টে যেতে পারবো না, কিন্তু বড় লোকেরা সুপ্রিম কোর্টে চলে যাবে। তাই বন্ধুরা, এই হচ্ছে কলি, ঝড় কলি। শুনানিতে না যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে কবিতা। তাই বড় বড় মানুষ, বড় বড় লোকের সঙ্গে ওটা বসা। তো এটা ন্যাচারালি যে সুপ্রিম কোর্টেই যাবে, আলিপুর কোর্টে কিংবা জাজ কোর্টে তো যাবেই না। কিন্তু জয় গোস্বামীকে আমি শুধু একটা কথাই বলবো, জয়দা, যদি দেশের গণতন্ত্রের উপর বিশ্বাস রাখেন, যদি মনে করেন যে 15 বছর অনেক দিন হয়ে গেল, পরিবর্তন হয়নি, আসুন এসআইআর কমপ্লিট করে আপনার ভোটটা আপনি ঠিক জায়গায় দিয়ে পরিবর্তনটা করে দিন। আর এই পরিবর্তনটা যদি করতে পারেন, আপনি ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে। কেন? অনেক দিন পরিবর্তন হয়নি বাংলাতে, তাই পরিবর্তন চাই। কতদিন এক মানুষকে টিভির ক্যামেরা দেখতে চাই, এক ভাষণা শুনতে চাই, তাই তো আমরা বলি পরিবর্তন চাই।